তো সোহাগ ভাই, আমার গায়ে কি লেখা আছে যে আমি মেথর? একটা সময় আমি মেথরের কাজ করতাম, এখন মেথরের কাজ নাই দেখা আমি রিক্সা নিয়ে বের হইছি। তাই বলে কি আমার রিক্সায় কেউ উঠবে না? আর জানেন সোহাগ ভাই, আমি এই রিক্সা নিয়ে বের হইতাম না। আমার ঘরে 3-4 দিন ধরে কোনো বাজার নাই, আমার বাচ্চাটা না খেয়ে আছে। এই জন্য আমি সহ্য করতে না পাইরা এই রিক্সা নিয়ে বের হইছি। আর আপনিই বলেন সোহাগ ভাই, এখন কি আমার এই রিক্সাটা নিয়ে বের হওয়া অপরাধ? সবই তো শুনলাম মিরাজ ভাই। মিরাজ ভাই, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। আজকে আর আপনার বাচ্চারা না খেয়ে ঘুমাবে না। এখানে কিছু টাকা আছে, মিরাজ ভাই আপনি এই টাকাটা রাখেন। না সোহাগ ভাই, আমি এই টাকাটা নিতে পারবো না। আমি পরিশ্রম করে রুজি রোজগার করতে চাই। আরে বোকা, একজন মানুষ যখন আরেকজন মানুষকে সাহায্য করে সেটাকে দয়া বলে না, সেটাকে বলে মনুষ্যত্ব। একটা কথা কি ভাই, আমরা তো একই রক্তে মাংস করা মানুষ, একই আকাশের নিচে বাস করি, তাহলে কিসের এত ভেদাভেদ? আপনি চিন্তা করবেন না মিরাজ ভাই, আমার মতো হাজারো মানুষ আছে যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে এসে দাঁড়াবে। এবার এই টাকাগুলো রাখেন আর বাসার জন্য কিছু কিনে নিয়ে যান। জানি না ভাই, আজকে এই টাকাগুলো আমার নেওয়া ঠিক হইব কিনা, কিন্তু আমাদের সমাজের কিছু লোক এই সমাজটাকে আলাদা করে রাখছে। তাদের মতো কিছু লোকের কারণে ভালো ভালো মানুষ কাজ না করে বাসায় শুয়ে থাকে। আমি কথা দিতেছি ভাই, আমি পরিশ্রম করে আমার বাচ্চার মুখে খাবার তুলে দিতে চাই। ভাই, সমাজের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কারো পেশা দেখে কাউকে ছোট করবেন না, অবহেলা করবেন না। হ্যাঁ মিরাজ ভাই, আপনি ঠিকই বলছেন। তবে মিরাজ ভাই, আপনি দেখবেন একটা সময় সমাজের মধ্যে কারো পেশা নিয়ে আর এই ভেদাভেদটা থাকবে না। মিরাজ ভাই, আর কথা বাড়াইয়া দেরি করেন না, আপনি তাড়াতাড়ি খাবারটা নিয়ে বাসায় যান। আপনার বাচ্চারা মনে হয় না খেয়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে ভাই। কারো পেশা দেখে কাউকে কখনো ছোট করে দেখবেন না। একটা কথা মনে রাখবেন, কোনো কাজই ছোট না। মানুষকে মূল্যায়ন করতে শিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।